ভয় কি সত্যিই শুধু গল্প, নাকি কিছু ভয় আমাদের বাস্তবেও তাড়া করে ফেরে? আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম এক ভয়ঙ্কর জায়গায় পুরো এক রাত কাটানোর, কিন্তু যা ঘটল তা ছিল কল্পনারও বাইরে। তুমি কি প্রস্তুত এই ভয়াবহ অভিজ্ঞতা শোনার জন্য? আমি রাহুল। ভৌতিক বিষয় নিয়ে আমার কৌতূহল অনেক পুরনো, কিন্তু এবার আমি নিজেকে এমন এক চ্যালেঞ্জ জানাতে যাচ্ছি যা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে পারে। আমি এক রাত কাটাতে চলেছি এমন এক জায়গায় যা বহু বছর ধরে অভিশপ্ত বলে পরিচিত। জায়গাটির নাম কালাপাহাড়ি বাংলো, এক ভগ্নপ্রায় পুরানো বাংলো যেখানে বহু বছর আগে এক জমিদার পরিবারের রহস্যময় মৃত্যু হয়েছিল। লোকমুখে প্রচলিত আছে সেখানকার আত্মারা এখনও অশান্ত। অনেকেই বলেছেন রাতের বেলা বাংলোর ভেতর থেকে কান্নার শব্দ আসে, আলো জ্বলে নেভে, আর কারো পায়ের শব্দ শোনা যায়, কিন্তু আশেপাশে কেউ থাকে না। এই জায়গায় একটি রাত কাটানোর জন্য আমি প্রস্তুত, কিন্তু সত্যি বলতে ভয় আমার বুকের মধ্যে কাঁপন ধরিয়ে দিচ্ছে। তবুও ক্যামেরা ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আমি রওনা হলাম বাংলোর দিকে। বাংলোতে পৌঁছানোর পর প্রথমেই আমি অনুভব করলাম যেন কেউ আমাকে দেখছে। সন্ধ্যা তখন মাত্র নামতে শুরু করেছে, বাংলোর ধ্বংসস্তূপের মাঝে চিলের ডাক ভেসে আসছিল। দরজাটি মরছে ধরা, একটু ঠেলে খুলতেই করকর শব্দ হলো। বাতাস ভারী মনে হচ্ছিল, যেন অদৃশ্য কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি আমার ক্যামেরা চালু করলাম, কারণ আমার লক্ষ্য ছিল এই রাতের প্রতিটি মুহূর্ত রেকর্ড করা। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ঠান্ডা হাওয়া গায়ের লোম দাঁড় করিয়ে দিল। বিশাল একটি দরবার ঘর, যেখানে ধুলোর স্তর জমে গেছে এবং দেওয়ালে বড় বড় ফাটল। আমি এগিয়ে যেতে থাকলাম। বাংলোর করিডোর বেশ লম্বা, আর প্রতিটি কোণে অন্ধকার যেন আরও ঘন হয়ে উঠেছে। হঠাৎ করেই দরজার পিছনে চাপ চাপ ফিসফিস শব্দ শুনতে পেলাম। মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস আটকে গেল। কে আছে? আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু কোনো উত্তর নেই। তখনই একটা পরিত্যক্ত আলমারির দরজা নিজে থেকেই খুলে গেল। আমার হৃদস্পন্দন তখন দ্রুত হয়ে উঠেছে। আমি ক্যামেরা তুলে ধরলাম, কিন্তু কিছুই ধরা পড়ল না। হয়তো বাতাসের কারণে, কিন্তু বাতাসের তো এমন শক্তি থাকার কথা নয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাংলোর পরিবেশ আরও অদ্ভুত হয়ে উঠল। ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁই ছুঁই। আমি অনুভব করলাম যেন কোথাও থেকে চাপা কাদো কাদো শব্দ আসছে। মনে হলো যেন কেউ ফিসফিস করে কাঁদছে। আমি আলো ফেলে দেখলাম করিডোরের শেষ প্রান্তে এক নারীর ছায়ামূর্তি। আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। আমি দৌড়ে পাশের একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। বুক ধড়ফড় করছে। এমন সময় আমার পেছনে দরজার কাছে কারো ছায়া দেখতে পেলাম। এতক্ষণ ধরে আমার হাতে থাকা ক্যামেরা কাঁপছিল, আর আমি ধীরে ধীরে ঘুরলাম, কিন্তু পেছনে কেউ নেই। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি পুরো রাত এখানেই থাকব। কিন্তু রাত 3টার দিকে ভয়ঙ্কর কিছু ঘটল। আমি বিশ্রাম নেওয়ার জন্য একটু বসেছিলাম, হঠাৎ করেই দরজার কড়া নাড়ার শব্দ হলো। আমি ক্যামেরা হাতে নিয়ে এগিয়ে গেলাম। দরজা খুলতেই ঠান্ডা বাতাস আমার মুখের ওপর এসে আঘাত করল, আর সামনের করিডোরে স্পষ্ট দেখতে পেলাম একটা সাদা কাপড়ে মোড়া মূর্তি। মুখ নেই, শুধু কালো গহ্বরের মতো চোখ। আমি আতঙ্কে জমে গেলাম। মূর্তিটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, আর তার মুখ থেকে করুণ সুরে ফিসফিস শব্দ বের হচ্ছে। আমি পিছিয়ে গেলাম, হঠাৎই আলো নিভে গেল। অন্ধকারে আমি শুধুমাত্র সেই মূর্তির নিঃশ্বাস ফেলার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি অনুভব করলাম আমার শরীর ভারী হয়ে আসছে, যেন কেউ আমার উপর চাপ দিচ্ছে। আমি নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। তখনই দূর থেকে আজানের ধ্বনি শোনা গেল। মুহূর্তের মধ্যে বাংলোর সব দরজা জানালা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমার গায়ে ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলাম। আমি প্রাণপণে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। বাইরে তখন সূর্যোদয়ের আলো ফুটতে শুরু করেছে। পেছনে তাকিয়ে দেখলাম বাংলোর জানালায় সেই সাদা মূর্তিটি স্থির দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গিয়েছিলাম, আর এক মুহূর্তও সেখানে থাকিনি। আমি ভোরের আলোয় দৌড়ে বাংলো থেকে বের হয়ে আসার পরও বুক ধড়ফড় করছিল। মনে হচ্ছিল আমি যেন স্বপ্ন নয়, বাস্তবেই কোনো অভিশপ্ত কিছুর সামনে পড়েছিলাম। আমার গাড়ি বাংলোর কিছুটা দূরে পার্ক করা ছিল। আমি দ্রুত হাঁটতে থাকলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, পেছনে থেকে সেই একই ফিসফিসানি ভেসে আসছিল। আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। আমি থেমে গেলাম, ধীরে ধীরে পেছনে তাকালাম। কিন্তু আশ্চর্যের বিষয়,
পেছনে কেউ ছিল না। আমি ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল, তাই দ্রুত গাড়ির দিকে এগিয়ে গেলাম। দরজা খুলে বসতেই হাত পা কাঁপছিল। স্টার্ট দেওয়ার সময় দেখলাম আমার গায়ে একটা কালচে দাগ। দাগটা দেখতে অনেকটা হাতের ছাপের মতো। আমি আঁতকে উঠলাম। বাংলোর ভেতরে যখন আমি অনুভব করছিলাম যে কেউ আমাকে স্পর্শ করছিল, তখনই কি এই ছাপ পড়েছিল, নাকি এটা ছিল অন্য কিছুর চিহ্ন? আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু মনে এক অদ্ভুত ভয় কাজ করছিল। আমি পুরো ঘটনার ভিডিও ফুটেজ চেক করতে বসলাম। ভিডিওতে অনেক জায়গায় ঝাপসা দেখাচ্ছিল, যেগুলোতে কিছুই থাকার কথা ছিল না। বিশেষ করে রাত ৩টার সময় ধারণ করা অংশে, যেখানে আমি সেই সাদা ছায়ামূর্তিকে দেখেছিলাম, সেখানে কিছুই ছিল না। কিন্তু আমি স্পষ্ট দেখেছিলাম। তাহলে কি এটা আমার কল্পনা ছিল? তবে সবচেয়ে ভয়ের মুহূর্ত ছিল যখন আমি দরজার পাশে দাঁড়িয়ে ক্যামেরা ধরেছিলাম। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল আমার পেছনে কিছু একটা ছিল, একটা ছায়া। এরপর থেকে আমার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। আমি রাতে ঘুমোতে গেলে অনুভব করতাম কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে। মাঝরাতে ঘুম ভেঙে যেত, আর দরজার বাইরে চাপা গলার স্বরে ফিসফিস শুনতে পেতাম। কয়েকদিন পর আমি এক ভৌতিক বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করলাম। তিনি জানালেন কিছু আত্মা এমন থাকে যারা একবার কারো সাথে যোগাযোগ করলে সহজে তাকে ছাড়ে না। আমি আতঙ্কিত হয়ে পড়লাম। তাহলে কি আমি এখনো সেই বাংলোর প্রভাবের মধ্যে আছি? আমি এক পুরোহিতের সাহায্য নিলাম। তিনি আমার জন্য এক ধরনের পবিত্র যজ্ঞ করলেন এবং বললেন কিছু সময় লাগবে, তবে আমাকে সাবধানে থাকতে হবে। এখনো মাঝে মধ্যে মনে হয় রাতের আধারে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমার কল্পনা, নাকি সত্যি, আমি জানি না। তবে এটুকু জানি, কালাপাহাড়ি বাংলোর রাতের অভিশাপ কখনো ভোলা সম্ভব নয়। আমি ভেবেছিলাম পুরোহিতের করা যজ্ঞের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি বলতে কিছুই স্বাভাবিক হচ্ছিল না। বরং দিন যত গড়াচ্ছিল, ততই মনে হচ্ছিল কালাপাহাড়ি বাংলোর সেই অদৃশ্য শক্তি যেন আমাকে ছাড়তে চাইছে না। ঘটনাগুলো আরও অদ্ভুত হতে শুরু করল। এক রাত আমি গভীর ঘুমে ছিলাম। হঠাৎ এক অদ্ভুত শব্দে ঘুম ভেঙে গেল। মনে হলো যেন দরজার বাইরে কেউ ধীরে ধীরে হাঁটছে। আমি উঠে বসলাম। ঘর নিস্তব্ধ। হাত বাড়িয়ে মোবাইল নিলাম। সময় দেখলাম রাত ৩:৩ ঠিক তখনই আমার আলমারির দরজা আপনা থেকেই খুলে গেল। ঠিক সেই বাংলোর মতো। আমি দ্রুত লাইট জ্বালালাম, কিন্তু কিছুই ছিল না। কিন্তু এরপর যা ঘটল তা আরও ভয়ানক। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর এই নিয়ে ভাবব না।